আমি সাকিবকে বলবো বুবলি অথবা অপু বিশ্বাস। এখন যা শুনছি যে অপুকে নিয়ে থাকবে, বুবলিকে বোধহয় বুবলির ছেলেকে নিয়ে আসবে, বুবলিকে আনবে না। আমি প্রেজেন্ট ফিউচার এসব নিয়েই ভাবতে চাই। আপনার প্রেজেন্ট এবং ফিউচার কে? বুবলি যত চেষ্টাই করুক না কেন সাকিবকে তিনি নিজের করে আর কখনোই পাবেন না। সাকিবকে নিয়ে তিনি নতুন করে রঙিন স্বপ্ন দেখলেও বাস্তবে তা কখনোই রূপান্তর হবে না, বরং সাকিবের পাশে আবারও সেই অপু বিশ্বাসকে দেখা যাবে স্ত্রী হিসেবে। আব্রাহাম খান জয় এবং অপু বিশ্বাসকে নিয়ে সাকিব তার বাকি জীবনটা পার করে দেবেন। তবে সেই সাথে শেহজাদ খান বীরকেও রাখার প্রতিশ্রুতি দিয়েছেন কিং খান। স্ত্রী হিসেবে বুবলির জায়গা না হলেও সন্তান হিসেবে বীরকে কখনোই ছেড়ে যাবেন না শাকিব খান। এবার ঠিক এমনই কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন এক সময়ের অভিনেতা ডিপজল। কিন্তু হঠাৎ সাকিবের সিদ্ধান্তে এমন পরিবর্তন আসার কারণ কি? এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ডিপজলের এসব যৌক্তিকতা ঠিক কতটুকু? সেসব প্রশ্নেরই খোলসা করার চেষ্টা করা হবে এই ভিডিওতে। তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গেই থাকুন। অপু বিশ্বাসের সাথে সাকিবের সম্পর্কের গুঞ্জন তৈরি হয়েছে আরো 1 বছর আগে থেকেই। যুক্তরাষ্ট্রের মাটিতে তাদের ঘনিষ্ঠতা ছিল অকল্পনীয়, কিন্তু বাস্তব অর্থে সেই সম্পর্কের অবস্থানটা এখন পর্যন্ত শূন্য অবস্থাতেই রয়ে গেছে। বিপরীতে বুবলির সাথে নতুন করে সঙ্গ দিতে শুরু করেছেন শাকিব খান। বুবলির আনন্দঘেরা প্রতিটি মুহূর্তে সাকিবের উপস্থিতি থাকে। একইভাবে সাকিবের প্রতিটি আয়োজনেও বুবলির উপস্থিতি থাকে। যদিও ক্যামেরার সামনে বুবলির সবটা দেখানো হয় না, কিন্তু তাদের আকার ইঙ্গিত এবং প্রকাশিত চিত্রগুলি বলে দেয় যে তাদের মধ্যকার সম্পর্কটি কতটা গভীরে গড়িয়েছে। শাকিব খান জানিয়েছিলেন কোনো এক তৃতীয় ব্যক্তিকে বিয়ে করবেন তিনি, কিন্তু বাস্তবতা তো ভিন্ন দিকে। দুই স্ত্রীর সাথে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে আছেন তিনি। দুজনের সাথেই ঘনিষ্ঠ চিত্র দেখা যায় তার। অর্থাৎ ব্যক্তিগত জীবনের জীবনসঙ্গী প্রসঙ্গে সাকিবের দেওয়া তথ্য কখনোই সত্য প্রমাণ হয়নি। অপুর সাংসারিক জীবনে থাকা অবস্থাতে সবটা গোপন করেছিলেন তিনি, যার ব্যতিক্রম হয়নি বুবলির বেলায়ও। তাহলে এত সব মিথ্যে তথ্যের পরেও তার পরবর্তী বিয়ে প্রসঙ্গে কিভাবে নিশ্চিত হবে সাধারণ জনতা? মজা করে কেউ তো এমনও বলছে সাকিব তার তৃতীয় স্ত্রী হিসেবে কাকে টেনে নেবেন, সে বিষয়ে তিনি নিজেও কনফিউজড।